সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে এসএসসি যোগ্য চাকরিহারাদের অনশন। আজকে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায় তারা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে এবং তারা যে 6 জন অনশন চালিয়ে যাচ্ছে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে এবং প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। আজ একজনের অবস্থা খুবই গুরুতর থাকে, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই পরিপ্রেক্ষিতে এদিন তারা আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায়ের পর তুলে নিতে বাধ্য হলেন। ম্যাঙ্গো জুস খাইয়ে অনশন ভঙ্গ করেন প্রত্যেকটা অনশনকারী। এদের প্রত্যেকের হাতে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের পক্ষ থেকে ম্যাঙ্গো জুস তুলে দেওয়া হয়। আগামী 16 জুলাই পরবর্তীতে যে সময় নিয়ে আসে তারা আইনি বিষয়গুলি তার মনোনিবেশ করতে পারবে। সেই কারণেই আজকের এই তাদের অনশন ভঙ্গ বলে তারা জানান। বলেইছে হাইকোর্টের রায়টা বহাল রয়েছে, শুধু বলেছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন না, কিন্তু ডাকা যাবে। এই যে দুর্নীতির সুবিধাটা কারা চাকরি বিক্রি করলো? মন্ত্রীরা, আমলারা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে যুক্ত আছেন কিনা জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ মুখ্যমন্ত্রীর কথা ছাড়া এই রাজ্যের একটা পাতাও নড়ে না। তার ভাইয়েরা, তার যে মন্ত্রীরা, আমলারা এই যে টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করেছে, তিনি কি জানতেন না? কারণ এই যে এসএসসি, এই যে এসবি, আইবি, তারা কি তাহলে অকেজো? এই বিষয়গুলো আসবে। সুতরাং সিবিআই কে আমরা অনুরোধ করব যে তদন্তের স্বার্থে এই বিষয়গুলো দেখুন। মুখ্যমন্ত্রী জানতেন না, এটা কিন্তু একজন সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ বিশ্বাস করবে না। একটা বাচ্চা, আমার বাচ্চাকে জিজ্ঞেস করুন, সেও বিশ্বাস করবে না যে। সুতরাং মুখ্যমন্ত্রীকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা সিবিআই সিদ্ধান্ত নেবে। আর এই যে আপনি যেটা বললেন সুপার নিউমেরারি পোস্ট, এই তাদের মন্ত্রীদের বাঁচানোর জন্য আপনারা দেখেছেন গত 29 এপ্রিল সরকার কিভাবে স্টে অর্ডার নিয়েছে। আজকে দেখুন কি আর বলবো, মানে খুবই, এটা তো যখনই 22 তারিখের রায় বেরিয়েছে হাইকোর্টে যে আমাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, সেদিন থেকে যে শুধু চাকরি হারানোর দুঃখ কুড়ে কুড়ে খাচ্ছে তাই নয়, ওটা নিয়ে তো একটা যন্ত্রণা কষ্ট আছেই। কারণ একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে নিজের কেরিয়ার গড়ে, এবং আমরাও করেছিলাম যে শিক্ষকতার কেরিয়ার, সেই কেরিয়ারের স্বপ্ন একটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া 6 বছর পরে। তারপরে রয়েছে যে সামাজিক একটা কি বলবো, সামাজিক দৃষ্টিভঙ্গি, কিভাবে আমাদেরকে সমাজ দেখবে। দেখুন, আমার ওএমআর আমি আমার হাতে আছে কি নেই সেটা কিন্তু সমাজের কোনো লোক জিজ্ঞেস করবে না যে আপনার ওএমআরটা দেখি আপনি কি কত পেয়েছেন। সবাই কিন্তু সেই এই যে নিউজ, এই যে মিডিয়া বা সুপ্রিম কোর্ট, আজকে এখন সুপ্রিম কোর্টের রায়ও সবাই শুনছে, সবাই জানছে, তারা কিন্তু আমাদেরকে সেই বেকা চোখেই তাকাবেন যে এই মেয়েটি তো শিক্ষকতা করতো, আজ তার চাকরি নেই, তাহলে কি এও সেই ঘুষখোরদের দলে ছিল? আমি তাদেরকে কি প্রমাণ দেব? তারপর আমার স্কুলের যে ছোট ছোট বাচ্চাদেরকে আমি এতদিন পড়িয়েছি, তাদেরকে আমি কি প্রমাণ দেব যে আমি যোগ্য? আপনি জানেন 815